শ্রীধাম নবদ্বীপ ধামে, তাই তো? কোথায় যেতে হবে মা? বৃন্দাবন ধামে। যাবেন তো? দেখি যারা যারা আমার সাথে বৃন্দাবনে যাবেন বা যেতে চান, মায়েরা অনুধ্বনি জোরে আর বাবারা দুটি বাহু তুলে প্রেমানন্দে হরিধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তা চলুন কিভাবে যাব? ও মা, এই সময় দেহ নিয়ে যেতে পারবেন বৃন্দাবনে? অসম্ভব, তাই না? তা কিভাবে যাব? না, সব থেকে বড় কি? মন। তার কারণ বাবা, আপনি যদি পুরী ধামে যান, আপনি যদি বৃন্দাবন ধামে যান, আপনি যদি নবদ্বীপ ধামে যান, বাড়িতে এসে চোখ বন্ধ করলে কি দেখতে পাবেন? বৃন্দাবন ধাম, পুরী ধাম, নবদ্বীপ ধাম, তাই না? তার মানে কি? আপনার শরীরটা আপনার বাড়িতে আছে, কিন্তু মন চলে গিয়েছে বৃন্দাবনে, নবদ্বীপে, পুরী ধামে, তাই না? তাই সব থেকে বড় হচ্ছে মন। সেই মনকে নিয়ে আমাদের যেতে হবে কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর কি না, গুরুচরণ আশ্রয় করতে হবে। শাস্ত্রে বলছে আশ্রয় করিয়া ভজ তারে কৃষ্ণ নাহিতে যে সব মরে অকারণে। তাই নিজ নিজ মনকে নিয়ে নিজ নিজ গুরুচরণ আশ্রয় করি আমরা সমস্ত ভক্তবৃন্দ সকলেই চলে যাব, পৌঁছে যাব কোথায়? না মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। কিভাবে? রাধা নাম গাইতে গাইতে, একটা হিন্দি ভজন আস্বাদন করতে করতে। তার কারণ কি না, এতক্ষণ আমরা ছিলাম আমাদের বাংলার ভগবান গৌর হরির কাছে, তিনি বাংলা ভাষায় কথা বলতেন, ওনার সঙ্গে বাংলা ভাষায় কথা বললাম। কিন্তু এবারে যার কাছে যাব, কৃষ্ণ ভগবানের কাছে, তার সঙ্গে একটু কথা বলতে গেলে বাবা ওনার ভাষায় কথা বলতে হবে। তার কারণ কি না, তিনি যেখানে জন্ম নিয়েছিলেন সেখানে কিন্তু বাংলা ভাষা নয়, হিন্দি। আবার যাবেন ভগবানের বিশ্রামের জায়গায়, সেখানেও কিন্তু বাংলা নেই, হিন্দি। ভগবান যেখানে কাজকর্ম সারতেন, হস্তিনাপুর দিল্লি, সেখানেও কিন্তু বাংলা নেই, হিন্দি। আবার ভগবান যেখানে বড় হয়েছেন বৃন্দাবনে, সেখানেও কিন্তু বাংলা নয়, হিন্দি। কাজেই তার কাছে যেতে গেলে প্রথমে একটু তার ভাষায় আমাদের কথা বলতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। মেরা মন পঞ্ছি বলে, মেরা মন পঞ্ছি বলে, ওরে বৃন্দাবন যাও, ব্রজ কি লতা পাতা মেনে রাধে রাধে গাও, রাধে রাধে গাও, শ্যাম শ্যামা গাও। সকলে করতালি, সকলে রাধে রাধে গাও, শ্যাম শ্যামা গাও। मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, उरी वृंदावन जाओ, ब्रज की लता पता मैंने राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। सकल ध्वनि
प्रेम पहचाने हो 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 ब्रजगलियों में झूमी झूम के ब्रजगलियों में झूमी झूम के मन में तपन हो जाओ ब्रज की लता पताल में राधे राधे गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ मधुबन जी में जहाँ कन्हैया मधुबन जी में जहाँ कन्हैया रसना चाहते हैं प्रेम भरी अपने बांसुरिया आप बजाते हैं हो 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 मधुबन जी में जहाँ कन्हैया मधुबन जी में जहाँ कन्हैया रसना चाहते हैं प्रेम भरी अपने बांसुरिया आप बजाते हैं हो 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 राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया दर्शन करके आवो ब्रज की लता पताल में राधे राधे गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ पुनध्वनि हरि ध्वनि हरि बोल। এবার প্রত্যেকেই সকলেই প্রেমানন্দ দুটি বাহু তুলে আমার সঙ্গে জয়ধ্বনি দিয়ে বলুন কি বলবেন গো मधुमय श्रीधाम वृंदावन धाम की श्रीमती राधा रानी की उपस्थिति भक्त मंडली की हरिराम यज्ञ की निज निज पिता माता की निज निज अरुद्ध देवता की अपन अपन गुरु देवी चरण की
মাধুর্যমণ্ডিত শ্রীধামে বৃন্দাবন ধাম। তাহলে বৃন্দাবন ধামটি কেমন? একটা শ্লোকের মাধ্যমে বলা হলো কি, বৃন্দাবনং দিব্যলতা পরিতম লতাশ্চ পুষ্প স্ফুরিতাগ্রভাজঃ পুষ্পারেণ চ স্ফীতিহং মধুব্রতানি মধুব্রতাশ্চ শ্রুতিহারি গীতাঃ। বৃন্দাবনং দিব্যলতা পরিতম লতাশ্চ পুষ্প স্ফুরিতাগ্রভাজঃ পুষ্পারেণ চ স্ফীতিহং মধুব্রতানি মধুব্রতাশ্চ শ্রুতিহারি গীতাঃ। নিতাই গৌর হরি বল। বৃন্দাবনং দিব্যলতা পরিতম, বৃন্দাবন হলো দিব্যলতায় সুশোভিত। লতাগুলি কেমন? লতাশ্চ পুষ্প স্ফুরিতাগ্রভাজঃ, লতাগুলিতে আবার থোকায় থোকায় ফুল ফুটে রয়েছে। ফুলগুলি কেমন? না পুষ্পারেণ চ স্ফীতিহং মধুব্রতানি, সেই ফুলগুলিতে আবার ঝাঁকে ঝাঁকে ভ্রমরও বসেছে। ভ্রমরগুলি কেমন, কি করছে ভ্রমরগণ? না মধুব্রতাশ্চ শ্রুতিহারি গীতাঃ, সেই ভ্রমরগণ এমন ভাবে গুনগুন 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 সুরে গান গাইছে যে যেই গান শুনে মন প্রাণ কান যেন মুহূর্তের মধ্যে জড়িয়ে যাচ্ছে। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আস্বাদনের বিষয়বস্তু বা গীতব্য বিষয়বস্তু ভগবান কৃষ্ণচন্দ্রের বাল্যলীলা। তবে ভক্তমণ্ডলী, মায়ের আমার বাবারা, ভগবান তো বাল্যকালে অনেক লীলাই করেছেন। অকাসুর বধ করেছেন, বকাসুর বধ করেছেন, তাই না? নিতাই গৌর হরি বল। পুতনা বধ করেছেন, গিরি গোবর্ধন ধারণ করেছেন, ভগবানের মৃত্তিকা ভক্ষণ, শকট ভঞ্জন, ফল ক্রয়। তার মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্রের একটি বাল্যলীলা আজকে আপনারা আস্বাদন করুন। ভগবান কৃষ্ণচন্দ্রের কালীয় দমন লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মায়েদের কাছ থেকে উলুধ্বনিটা কিন্তু কম আসছে কেন মা? হ্যাঁ, এইভাবে হরিবাসনে এসে খুব জোরে জোরে উলুধ্বনি করতে হয়। নিতাই গৌর হরি বল। তাই মাঝের মধ্যেই আপনারা এমন ভাবেই জোরে জোরে উলুধ্বনি দেবেন, কেমন মায়েরা? নিতাই গৌর হরি বল। তাই আস্বাদন করুন ভগবান কৃষ্ণচন্দ্রের কালীয় দমন লীলা। নিতাই গৌর হরি বল। তাহলে ভক্তমণ্ডলী, মায়ের আমার বাবারা, আগে আমাদের জানতে হবে যে এই কালীয় নাগ পূর্ব জন্মে কে ছিল, কেমন কুকর্ম করেছিল যে তাকে নাগ জাতিতে নাগ জনিতে জন্ম নিতে হলো, এবং কোন সুকর্মের ফলে গোবিন্দ চরণ মস্তকে পেল। নিতাই গৌর হরি, তাই না? চিন্তার বিষয় কিন্তু যে যেই চরণ ধ্যান করে তপস্যা করে যুগ যুগ ধরে সাধু মুনি ঋষিরা পায় না, তাই তো বাবা? সেই ভগবানের শ্রীচরণ কালীনাগ নিজ মস্তকে পেল। নিতাই গৌর হরি বল। তাহলে কি এমন সুকর্ম করেছিল এবং কোন কুকর্মের ফলে নাগ জাতিতে তাকে জন্মগ্রহণ করতে হলো? না, এই কালীনাগ পূর্ব জন্মে ছিল চন্দ্রবংশীয় রাজা, নাম ছিল কি? চন্দ্রধ্বজ রাজা। নিতাই গৌর হরি। একদিন মহারাজ সৈন্যগণকে সঙ্গে লয়ে গিয়েছিলেন জঙ্গলে মৃগয়ায়, অর্থাৎ হরিণ শিকার করতে। কিন্তু বাবা, হরিণ শিকার করতে করতে বনের মধ্যেই রাত্রি হয়ে গেল, অনেকটা সময় পেরিয়ে গেল। মহারাজ বললেন সৈন্যগণকে, শোনো সৈন্যগণ, আজকে হরিণ শিকার করতে এসে মৃগয়ায় এসে রাত্রি হয়ে গেল জঙ্গলের মধ্যে, আজকে আমরা তো বাড়ি ফিরতে পারবো না। তাই এক কাজ করে সৈন্যগণ, আজকে আমরা সকলেই রাত্রিটা এই জঙ্গলের মধ্যেই কাটিয়ে দেব। নিতাই গৌর হরি বল। তাই হোক মহারাজ,
তাই হোক। কিন্তু শোনো সৈন্যগণ, আমরা যে থাকবো এই ফাঁকা জায়গার মধ্যে তো থাকা যাবে না। তোমরা চারিদিকে দেখে এসো যে কোথাও কোনো থাকার ব্যবস্থা আছে কিনা, কোনো ছোট্ট কুটির বা কোনো বাড়ি আছে কিনা। মহারাজের আদেশ মতো সৈন্যগণ বেরিয়ে পড়লেন খোঁজ নেবার জন্য। গিয়ে দেখলেন কি না, জঙ্গলের মধ্যখানে একটা ছোট্ট কুটির রয়েছে। আর ভক্তমণ্ডলী, মায়ের আমার বাবারা, এদিকে চন্দ্রধর রাজাকে পরীক্ষা করবার জন্য এক মুনি গলিত কষ্টরূপ ধারণ করলেন। গলিত কষ্টরূপ ধারণ করে একটি ছোট্ট কুটিরের মধ্যে বসে রইলেন। যেই না সৈন্যগণ খোঁজ নেওয়ার জন্য সেই কুটিরের সামনে গেলেন, কুটিরের ভেতরে প্রবেশ করে দেখলেন কি, নিতাই গৌর হরি বল, কুটিরের ভেতরে প্রবেশ করে দেখলেন এক মুনি, কিন্তু তার সারা গায়ে গলিত কুষ্ঠ হয়েছে। আর কি, ব্রাহ্মণের ক্ষতস্থান হইতে কৃমিগুলো ঝরে 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 মাটিতে পড়ছে। আবার গলিত কুষ্ঠ ব্রাহ্মণ সেই কৃমিগুলোকে মাটি থেকে তুলে ক্ষতস্থানেই রেখে দিচ্ছেন। নিতাই গৌর হরি বল। সৈন্যগণ খোঁজ নিয়ে এসে বললেন, মহারাজ মহারাজ, ওইখানে একটা কুটির রয়েছে, ছোট্ট কুটির। কিন্তু মহারাজ, আমরা দেখিলাম কুটিরের মধ্যে এক গলিত কুষ্ঠ ব্রাহ্মণ রয়েছে। সেই ব্রাহ্মণের সারা গায়ে ঘায়ে ভর্তি কুষ্ঠরোগের চিহ্ন। মহারাজ গিয়ে দেখলেন সত্যই এক গলিত কুষ্ঠ ব্রাহ্মণ। ব্রাহ্মণের ক্ষতস্থান হইতে কৃমিগুলো মাটিতে ঝরে ঝরে পড়ছে। আবার সেই গলিত কুষ্ঠ ব্রাহ্মণ সেই কৃমিগুলোকে তুলে ক্ষতস্থানে রেখে দিচ্ছেন। তাদেরকে মহারাজ বললেন, একই ব্রাহ্মণ, তোমার ক্ষতস্থান হইতে কৃমিগুলো মাটিতে ঝরে ঝরে পড়ছে, আবার তুমি সেই কৃমিগুলোকে মাটি থেকে তুলে ক্ষতস্থানে রেখে দিচ্ছ। গলিত কুষ্ঠ ব্রাহ্মণ বললেন, মহারাজ, এই যে কৃমিগুলো দেখছেন না, এরাও তো কৃষ্ণের দাস, এরাও তো কৃষ্ণের দাস। বাবা, আমরা সকলেই কিন্তু কৃষ্ণের দাস। নিতাই গৌর হরি। ভগবান যখন তাদেরকে কৃপা করে আমার শরীরে আশ্রয় দিয়েছে, আমার কোনো অধিকার নেই তাদেরকে আমি আশ্রয় ছাড়া করে দেব। তার কারণ কি, ভগবান আমার শরীরে তাদেরকে আশ্রয় দিয়েছে, তাই নাকি? তাহলে শোনো, গলিত কুষ্ঠ ব্রাহ্মণ, আমি হলাম মহারাজ চন্দ্রধ্বজ রাজা। হরিণ শিকার করতে এসে মৃগয়া এসে বনের মধ্যে রাত্রি হয়ে গেছে। আজকে রাত্রিতে আর আমরা ফিরবো না বাড়িতে। আমাদের ইচ্ছা আজকে তোমার এই ছোট্ট কুটিরে আমরা এই রাতটা কাটিয়ে দেব। কিন্তু তোমার শরীরের যা দুর্গন্ধ, যা কুষ্ঠ রোগ হয়েছে, তুমি যদি কুটিরের মধ্যে থাকো, তোমাকে নিয়ে তো আমরা থাকতে পারবো না। তাই সৈন্যগণদের আদেশ দিয়ে বললেন, সৈন্যগণ শীঘ্রই এসো, এই গলিত কুষ্ঠ ব্রাহ্মণকে ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে শুধু এই কুটির হইতে নয়, কুটির হইতে জঙ্গলের বাইরে বের করে দিয়ে এসো, এ আমার আদেশ, যাতে শরীরের দুর্গন্ধ আমাদের কাছে না আসতে পারে। মহারাজের কথা মতো সৈন্যগণ গলিত কুষ্ঠ ব্রাহ্মণকে দড়ি দিয়ে বেঁধে যেই না কুটির থেকে বাহির করতে যাবেন, কারো জোরে বললেন, মহারাজ মহারাজ, আপনি আমাকে আশ্রয় ছাড়া করবেন না, মহারাজ আপনি আমাকে আশ্রয় ছাড়া করবেন না, মহারাজ মহারাজ আমাকে দয়া করুন। আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমার সারা শরীরে কুষ্ঠ রোগ হয়েছে। এই অবস্থায় আমি আমি জঙ্গলের বাইরে কোথায় যাব, কিভাবে থাকব? অনেক কথা বললেন, কত মিনতি জানালেন, তবু সৈন্যগণরা মহারাজের কথা মতো গলিত কুষ্ঠ ব্রাহ্মণকে দড়ি দিয়ে বেঁধে কুটির হইতে জঙ্গলের বাইরে বের করে দিলেন। অমনি গলিত কুষ্ঠ ব্রাহ্মণ অভিশাপ দিয়ে বললেন, মহারাজ আমার সারা শরীরে কুষ্ঠ হয়েছে জেনেও
আমার কোনো কথা না শুনে কুটির হইতে জঙ্গলের বাইরে বের করে দিলেন। মহারাজ, আমি আপনাকে অভিশাপ দিলাম, আমার শরীরে যেমন কুষ্ঠ রোগ হয়েছে, একদিন আপনার শরীরেও যেন কুষ্ঠ রোগ হয়নি, তাই হরি। মহারাজ রাত্রিটা কাটিয়ে জঙ্গলের মধ্যে ফিরলেন গৃহে। কিছুদিন পরেই লক্ষ্য করলেন কি না, মহারাজের সর্ব অঙ্গে সারা শরীরে কুষ্ঠ রোগ হয়েছে। দিন যায়, মাস যায়, বছর যায়, মহারাজ যন্ত্রণায় ছটপট করতে থাকে। এমন সময় একদিন দেবর্ষি নারদ মুনি এসেছেন মহারাজের কাছে। দেবর্ষি নারদ মুনিকে আসনে বসতে দিয়ে প্রণাম জানালেন। দেবর্ষি নারদ মুনি মহারাজের দিকে চেয়ে দেখলেন, একই মহারাজ, আপনার সারা শরীরে কুষ্ঠরোগের চিহ্ন, কুষ্ঠরোগী হয়েছে আপনার। মহারাজ, এই রোগ ভালো হবার উপায় আমি বলে দিতে পারি। আপনি যদি মঙ্গল চান, যেই ব্রাহ্মণকে দড়ি দিয়ে বেঁধে কুটির হইতে জঙ্গলের বাইরে বের করে দিয়েছিলেন, সেই ব্রাহ্মণের পদদক পান করে এবং সেই ব্রাহ্মণের কাছে আপনি ক্ষমা চেয়ে আসুন। কেননা ক্ষমাই হচ্ছে ব্রাহ্মণের শ্রেষ্ঠ গুণ। নিতাই গৌর হরি বল। পরদিন প্রভাতে দেবর্ষি নারদ মুনির কথা মতো সেই ব্রাহ্মণের কাছে ক্ষমা চাইবার জন্য জঙ্গলে গেলেন। জঙ্গলে প্রবেশ করে ব্রাহ্মণের কাছে গিয়ে ব্রাহ্মণকে সমস্ত কথা খুলে বললেন। ব্রাহ্মণ বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওগো ব্রাহ্মণ, তাহলে আপনার পদদক আমায় দেন, আপনার চরণ ধৌত জল আমাকে দেন। একটা পাত্রের মধ্যে জল ছিল মাইরা। ব্রাহ্মণ করলেন কি, সেই পাত্রের মধ্যে যেই না দুটি পা রেখে দিলেন, দুটি পা ডুবিয়ে দিলেন পাত্রের জলের মধ্যে। পাত্রের জলে পুজ, রক্ত, কৃমি, পোকা চারিদিকে ভেসে বেড়াতে লাগলো। মহারাজ, এই নেন আমার চরণ ধৌত জল, আমার পদদক নেন, পান করুন, আপনি সুস্থ হয়ে যাবেন, রোগমুক্ত হয়ে যাবেন। সেই পাত্রের জল হাতে নিয়ে লক্ষ্য করলেন কি, ছি ছি, কি পুজ, রক্ত, পোকা, কৃমি, না না, ছি, এই জল কি পান করা যায়? পান করতে পারবো না। আড়ালে চলে গেলেন যাতে ব্রাহ্মণ দেখতে না পায়। আড়ালে চলে গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে সেই পদদক পান না করে মস্তকে ধারণ করলেন। তার আগে নাকে শুকলেন, ঘ্রাণ নিলেন, নাকে ঘ্রাণ নিয়ে মস্তকে ঠেকালেন। সঙ্গে সঙ্গে গলিত কুষ্ঠ ব্রাহ্মণ সুস্থ অবস্থায় নিজ মূর্তি ধারণ করে মহারাজকে অভিশাপ দিয়ে বললেন, মহারাজ, আপনি ক্ষমতার বশে উহা পান না করে মস্তকে ধারণ করেছেন। তাই মহারাজ, আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনার যেন খল জমিতে জন্ম হয়। তবে হ্যাঁ, তার সঙ্গে এই আশীর্বাদও দিলাম যে আপনি পদদক পান না করে মস্তকে ধারণ করেছেন, তার ফলে গোবিন্দ চরণ আপনি আপনার নিজ মস্তকে পাবেন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। সেই ব্রাহ্মণের অভিশাপে, সেই মুনির অভিশাপে চন্দ্রধ্বজ রাজা আজকে কালীনাগ। এই কালীনাগ আগে বাস করত রম্যক অর্থাৎ রমনক দ্বীপে। সেখানে গরুড়ের ভয়ে বহুদিন হইতে এই বৃন্দাবনে কালিদাহের জলে বাস করে আছে। কালিন্দির এক দাহে কালিও না रहता है। ওই
দাহে কালিও না রহে তাহে কালী দিনা हो गए कलियों ना रहे कहे গরু রে ভয় ভীত হইয়া কালী না গরুড়ের ভয়ে বহুদিন হইতে বৃন্দাবনে কালীদহের জলে বাস করে আছে বটে, কিন্তু কালীনা দুটি নয়ন জলে ভাসছে। নয়ন জলে ভেসি ভেসি বলে, হে গোবিন্দ হে দয়াময়, বহু ভাগ্য ফলে বৃন্দাবনে বাস পেয়েছি প্রভু, প্রভু পেয়েছি প্রভু, কিন্তু প্রভু এই বৃন্দাবনে বাস পেয়ে আমার ভাগ্যে কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা হলো না রে, নিতাই গৌর হরি বল উলুধ্বনি। কৃষ্ণ শিব কৃষ্ণ শিব কৃষ্ণ সেবা হলো না রে, আমার ভাগ্যে কৃষ্ণ সেবা হলো না বলিয়ে আমার ভাগ্য মন্দ, ভাগ্যে কৃষ্ণ সেবা হলো না রে,
কৃষ্ণ সেবা হলো না গো। ওগো মা ভাগ্য মন্দ আমার কৃষ্ণ সেবা হলো না রে। কোন ধনী ধনী হরিবল হরিবল। কালীনাথ মনে মনে ভাবছে যে বহু ভাগ্য ফলে এই বৃন্দাবনে বাস পেয়েছি, এই বৃন্দাবনে বাস পেয়েছি বটে, কিন্তু কোনোদিন কারো অনিষ্ট করিনি। বহু ভাগ্য ফলে বৃন্দাবনে বাস পেয়েছি, নাগ জাতিতে জন্ম পেয়েছি বলে কি কৃষ্ণচরণ সেবা করতে বঞ্চিত হব? না না, এই জগতে সকলেই তাকে বলেন পতিত পাবন, নিতাই গৌর হরি বল। আমি নিজের ধর্ম আচরণ করি, আমি ভগবানের চরণ লাভ করব। অন্য হলো কি না বিষ উগারে দিলেন কালিদহের জলে, নিতাই গৌর হরি বল। দিল দিল বিষ উগারে দিল, দিল দিল বিষ উগারে দিল, ওই কালী দহে জলে কালীনাথ দিল দিল বিষ উগারে দিল। ওই কৃষ্ণ চরণ পাব বলে দিল দিল বিষ উগারে দিল। যেই না কালীনাথ কালীদহের জলে বিষ উগারে দিয়েছে, অন্য কালীদহের অবস্থাটি কেমন হয়েছে গো না বিষ জল দহন সমান। আজকে বিষে জলই সমান হয়ে গিয়েছে, বিষ জল দহন সমান। সেই জলেই যেন আগুন জ্বলে কালীদহেরই বিষানালে, সেই বিষজল আবার ক্রমে ক্রমে এমন বিষে উঠছে যে বিষ উথলিছে জলে, কোন প্রাণী যদি যায় কুলে জলেরও বাতাসও পেয়ে মরে। কোন প্রাণী যদি কালীদহের তীরে যায়, তা কালীনাগের বিষাক্ত জলের বাতাস লেগে অনেকেই চৈতন্য হারায়, আবার অনেকেই মারাও যায়। সেই বিষের এত তেজ, একেবারে আগুনের শেখার মতো।
আকাশে বাতাসে পরিব্যাপ্ত হয়ে গেছে। স্থাবর জঙ্গম যত কুলে হইয়াছে হত, বিষজ্বালা সহিতে না পারে। আজকে কেউ বিষজ্বালা সহিতে পারছে না, ভয়ে কেউ কালীদহের তীরে যাচ্ছে না। আর যদি কেউ যাচ্ছে, কেউ অজ্ঞান হয়ে পড়ছে, কেউ প্রাণ হারিয়ে ফেলছে। সেই বিষের এত তেজ, আগুনের শিখার মতো। আবার কোনো পাখি যদি কালীদহের অপর দিয়ে উড়ে যায়, তাহলে কি হয় গো? তাহার উপরে বাই যদি কোনো পাখি উড়ে যায়, জ্বলে পড়ে তেজ হয়ে পড়ান, জ্বলে পড়ে অঙ্গ ছাড়খাড় হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহার উপরে বাই কোনো পাখি উড়ে যায়, তাহার উপরে বাই কোনো পাখি উড়ে যায়। জ্বলে পড়ে তেজয়ে পড়া, জ্বলে পড়ে তেজয়ে পড়া। হরি বল। কোন পাখি যদি উড়ে যায়, কালীনাগের বিষাক্ত জলের বাতাস লেগে তাদের ডানাগুলো পড়ে যায়, পাখাগুলো পড়ে যায়, অনেকেই মারা যায়, অনেকেই চৈতন্য হারায়। আর তারা কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকে। আরে কেঁদে কেঁদে গোবিন্দকে ডেকে বলে, হে গোবিন্দ, হে দয়াময়, আমরা বহু ভাগ্য ফলে এই বৃন্দাবনে বাস পেয়েছি প্রভু। এই বৃন্দাবনে বাস পেয়ে কোনোদিনই কখনো কারো অনিষ্ট করিনি প্রভু। প্রভু গো, আমরা গাছের ফল খেয়ে, নদীর জল পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করি, আর মনের আনন্দে তোমার গুণগান শ্রবণ করি প্রভু। প্রভু তবে বলে দাও, বলে দাও প্রভু, বলে দাও, কেন আমাদের বিষাঙ্গ পুড়ে যাচ্ছে? প্রভু তোমার নাম করো, যদি আমাদের এই দশা হয়, তাহলে এই বৃন্দাবনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম প্রভু, আমরা কৃষ্ণ নাম বলব না গো। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম বলব না গো, তোমার নাম বলো। যদি মোদের এই দশা, কৃষ্ণ নাম বলব না গো। ভগবান ভক্তের এই আর্তনাদ শ্রবণ করে বললেন, কি 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 আমার ভক্তকে কাঁদায়, কি আমার ভক্তের প্রতি হিংসা করে? যদি ইন্দ্রের বর্জ্য, বরুণের পাশ, যমের দণ্ড, শিবের ত্রিশূল, মহামায়ার খড়গ, ব্রহ্মার কমণ্ডল, কার্তিকের শক্তি আর বিষ্ণুর চক্র, এই অষ্টব্রজ্য যদি কেউ আমাকে একসাথে আঘাত করে, তা আমি সইতে পারি, কিন্তু আমি ভক্তের ব্যথা সইতে নারি। বাজে আমার প্রাণে বাজে, আমি ভক্তের ব্যথা সইতে পারি না। কে কে আমার ভক্তকে কাঁদায়? কে আমার ভক্তকে কাঁদায়? আমাকে জানতেই হবে।
চিন্তামণি মনে মনে চিন্তা করলেন, চিন্তা করে দেখলেন এই কাজ হচ্ছে দুষ্ট কালী নাগের। ভগবান মনে মনে ভাবছেন হোক রাত্রি প্রভাত রজনী প্রভাত, রজনী প্রভাত হলে আমি তাকে এই বৃন্দাবন হতে দূর করে দেব, আর রাখবো না, রাখতে চাই না। তাই যেই না রজনী প্রভাত হয়েছে, প্রাণে গোপাল আমার মা যশোদা রাচলে টেনে আরে হেসে হেসে বলছে না মা গো দেহ মায়া মায় সাজায়ে দে মা, দে মায়া মায় সাজায়ে দে মা। ও মা যাব আমি গোচা গানে, দে মায়া মায় সাজায়ে দে মা। ও মা যাব আমি গোষ্ঠে যাব, দে মায়া মায় সাজায়ে দে মা। ও মা, মা, ও মা, আমি গোষ্ঠে যাব, আমাকে সাজাইয়ে দাও, আমাকে সাজিয়ে দাও মা, আমাকে সাজাইয়ে দাও। তাই মাতা যশোমতী আমার প্রাণ গোপালকে কোলে লইয়া আছেন। প্রাণ গোপাল মা নন্দরানীর যশোমতীর কোলে বসে বসে বলছেন ও মা আমাকে সাজিয়ে দাও, আমি গোষ্ঠে গিয়ে বাছুরি চড়াবো, ধেনু চড়াবো, বেনু বাজাবো, তাই তো। আর শীতল তরুর ছায়ায় বসে আমি নবনে খাবো, সাজিয়ে দাও মা, সাজিয়ে দাও। বসিয়া বসিয়া মা
গোঠে যা লম্বা করে বলে মাগো ও মাগো আমি গোঠে যা বলে মাগো মাগো আমি গোঠে যা আবো বলে বলে মাগো মাগো আমি গোষ্ঠে যা আবো বলে মাগো আর বিলম্ব সই না গো মাগো মাগো আমি চড়াবো বাছুরি বলে মাগো মাগো আমি যাবো গোচরণে মাগো ভালো করে সাজাও বাবা মাগো মাগো আমি গোষ্ঠে যাব গোষ্ঠে যাব বলে মাগো মাগো আমি গোষ্ঠে যাব নিতাই গৌর হরি বল ধ্বনি জয় ধ্বনি মাগো আমি গোষ্ঠে যাব
মাগো আমি গোষ্ঠে যাব, মাগো 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 মাগো আমি গোষ্ঠে যাব। বসিয়া বসিয়া মা জয়নি তাই তাই গোপাল বলছেন ও মা আমাকে সাজিয়ে দাও, আমি গোষ্ঠে যাব, আমাকে সাজিয়ে দাও। ও মা কেমন ভাবে সাজাবে জানো? ও মা পাড়ায়ে দে পিত ধরা, ও মা মন্ত্র পড়ি আহা বাঁধো চূড়া, চরণেতে ওমা চরণেতে পড়া হলো নপুর গো, ও চরণেতে পড়া হলো তো মন্ত্র পড়ি বাঁধো চূড়া, চরণেতি পরাহ নপুর। ও মা পিত ধরা পড়িয়ে দেবে না? পিত ধরা পড়িয়ে দাও, তাই তো আমার মস্তকে তুমি চূড়া বেঁধে দাও মা, আমার চরণে তুমি নপুর পরাইয়ে দাও। কি গো ভক্তমন্ডলী মায়েরা আমার বাবারা, গোবিন্দের চরণের যে নপুর, নপুর দুটি, এরা পূর্বজন্মে কে ছিলেন এবং কি কারণের জন্য, জন্ম জন্মান্তরের জন্য তারা গোবিন্দের চরণের নপুর হয়ে রয়ে গেলেন। নিতাই গৌর হরি বল। ব্রহ্মণী একদিন গুরুদেবের চরণ সেবা করতে গিয়ে ব্যাঘাত ঘটিয়েছিলেন এবং গুরুদেব বিশ্বাবসু অভিশাপ দিয়ে বলেছিলেন যে তুই পদসেবা করতে করতে আমার ব্যাঘাত ঘটালি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই ভেক জনে প্রাপ্ত হ। নিতাই গৌর হরি বল। সঙ্গে সঙ্গে গুরুদেবের অভিশাপে কর্ণমণি ভেক জনিতে জন্ম নিলেন, ভেক জনে প্রাপ্ত হলেন। ভেক মানে কি? ব্যাং। নিতাই গৌর হরি বল। এদিকে প্রভু রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে সরাদন্দ কারণ্য হা সীতা প্রাণ সীতা কই সীতা বলে ডাকছেন চিৎকার করে। মায়েরা কোথাও যখন সীতা দেবীকে খুঁজে পেলেন না, একটা বটবৃক্ষের তলায় চুপচাপ বসে পড়লেন প্রভু রামচন্দ্র। তাই তো, তাহলে কি আর সীতাকে ফিরে পাবো না? কাঁদছে মায়েরা। প্রভু রামচন্দ্র তার হাতে যে ধনুক ছিল, সেই ধনুকটি এই যে এইখানে রেখে এইভাবে ঠেকানা দিয়ে বসে আছেন। আর সেই ধনুকের নিচে ছিল একটা বট পাতা, আর সেই বট পাতার নিচে ছিল সেই ভেক।
কোন ভেগ? না গুরুদেবের অভিশাপে বেশিক্ষণ বাঁচবে না। প্রভু রামচন্দ্র সেই ভেগটিকে হাতে নিয়ে বললেন, ওরে ভেগ, ওরে ভেগ, তোদের যখন কোনো শত্রুতে তাড়া করে তখন তোরা আমাকে কত ডাকিস। হ্যাঁ রাম, প্রভু রাম, কোথায় রাম, বাঁচাও রাম বলে ডাকিস, কিন্তু বল আজকে একবারে কেন আমাকে ডাকলি না? ওরে তুই যদি আজকে একবার আমাকে ডাকতিস তোর এমন অবস্থা হতো না। সেই ব্যক্তি তখন কেঁদে কেঁদে বলছেন, প্রভু গো, প্রভু আমাদের যখন কোনো শত্রুতে তাড়া করে নিজেদের প্রাণ রক্ষার্থে বাঁচার জন্য তোমাকে আমরা আকুল মনে প্রাণে ডাকি। হ্যাঁ রাম কোথায়, রামে বাঁচাও রামে বলে ডাকি, কিন্তু প্রভু যাকে আমরা প্রতিদিন ডাকি আজকে যে তারই ধনুকে চাপা পড়েছে। তাহলে বলো প্রভু আজকে আমরা কাকে ডাকবো? যাকে প্রতিদিন ডাকি প্রাণে বাঁচার জন্য বিপদে পড়লে প্রভু আজকে তো স্বয়ং তোমার ধনুকে চাপা পড়ে গেছি প্রভু। তাহলে বলো প্রভু আজকে আমরা কাকে ডাকবো? আজকে আমরা কাকে ডাকবো? আমরা কাকে আমরা কাকে ডাকবো? আমরা কাকে হরি বল, হরি বল, হরি বল। আমরা কাকে কাকে বা ডাকবো? বলো বলো ও গো বাজি আমি কাকে আমি কাকে বা ডাকবো? বলে 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 আমরা কাকে কাকে তুমি হলে বড়, তুমি হলে বিপদ বড়, মধু
কাকে কাকে বা ডাকব তুমি অনেক গুণী রামচন্দ্র বললেন, ওরে ভেক, তুই তার বাঁচবি না, তবে মৃত্যুর পূর্বে তোর যদি আমার কাছ থেকে কিছু চাওয়ার থাকে তুই বল, আমি তোর মনোবাসনা পূর্ণ করে দেব। সেই ব্যক্তি তখন কেঁদে কেঁদে বলছেন, প্রভু গো, আমার মনোবাসনা হলো তুমি আমার গুরুদেবের মনোবাসনা পূর্ণ করো। তোর গুরুদেব? হ্যাঁ প্রভু, আমার গুরুদেব বিশ্বাবসু, আমি হলাম তার শিষ্য কর্ণমণি। একদিন গুরুদেবের পদসেবায় ব্যাঘাত ঘটিয়েছিলাম বলে গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছিলেন। গুরুদেবের অভিশাপে আমি ভেগ জলে প্রাপ্ত হয়েছি। ধ্যান যোগে প্রভু আমার বিশ্বাবসুকে ডেকে নিলেন, বললেন, বিশ্বাবসু, এই ব্যক্তি তোমার শিষ্য কর্ণমণি, তোমার পদসেবায় ব্যাঘাত ঘটিয়েছিল বলে তুমি তাকে অভিশাপ দিয়েছিলে, তোমার অভিশাপে সে ভেগজনি পেয়েছে। বলো তুমি কি চাও আমার কাছে? তাকে বর দিতে চাইলে সে বলে তার মনের ইচ্ছা আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করি। বলো বিশ্বাবসু, তোমার মনের ইচ্ছা কি? বিশ্বাবসু তখন করজোড়ে প্রভু রামচন্দ্রকে বললেন, প্রভু গো, এই জগতে সকলে গুরু করে তোমার শ্রীচরণ লাভ করবার জন্য, আর আমি কৃপা বলে এমন একজন শিষ্য পেয়েছি যার কৃপায় প্রভু আজকে স্বয়ং তোমাকে নিজ চোখে দর্শন করলাম আমি। প্রভু গো, অন্য কিছুই চাই না। আমরা দুই গুরু শিষ্য শুধু এই জন্মেই নয়, জন্মে জন্মে যুগে যুগে যেন তোমার ওই রাঙাচরণে আশ্রয় পাই প্রভু। তাই হবে বিশ্বাবসু, তাই হবে। তোমরা দুই গুরু শিষ্য এই জন্ম নয়, যুগে যুগে জন্মে জন্মে আমার চরণে নপুর হয়ে তোমরা আমার চরণে আশ্রিত হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই গোবিন্দের চরণের নপুর দুটি হলো কে? বিশ্বাবসু এবং কর্ণমণি। দক্ষিণ চরণে বিশ্বাবসু, বাম চরণে কর্ণমণি। ওই জন্য দেখবেন বাবা, গোবিন্দের চরণের যে দুটি নপুর, একটা বড় হয়, তার থেকে একটা একটু ছোট হয়। বড়টা হচ্ছে গুরুদেব বিশ্বাবসু, আর একটু ছোটটা হচ্ছে শিষ্য কর্ণমণি। তাই গৌর হরি বল। তাই গোপাল বলছেন, ও মা, তুমি পিতো ধরা পড়িয়ে দাও, চূড়া বেঁধে দাও, আমার চরণে নপুরে পড়িয়ে দাও, পড়ায়ে দে। হরি বল। পিতো ধারা মন্ত্র পড়ি বাঁধ চূড়া ওমার চরণেতে ওমার চরণেতে পড়া হলো পড়িব, চরণেতে পড়া হলো
মোহনিয়া মোহনিয়া বাসি দে মা হাতে গো মোহনিয়া বাসি দে মা হাতে তারা দাদাইয়া আছে রাজ পথে গো দাদাইয়া আছে রাজ পথে দাদাই আছে মা গো দাদাই আছে মা গো ও মা যত খালি পথ চেয়ে দাদাই আছে মা শ্রীরাম সুদাম ধন বসুদাম দাদাই আছে মা আমার এই বিলম্ব দেখে হরিবল দাদাইয়া আছে রাজ পথে গো ও মা দাদাইয়া মা যশোমতী বলছেন ওরে আমার প্রাণের গোপাল ওরে আমার অঞ্চলের নিধি তোর যখন গোচারণে যাবার এতই স্বাদ বাবা আই আমি তোকে আর রাখালিয়া বেশে সাজিয়ে দিই তাই মাতা যশোমতী আমার কি আর রাখালিয়া বেশে সাজিয়ে দিলেন আর রাখালিয়া বেশে সাজিয়ে দিয়ে সুদাম সুদাম দাম্ব সুদাম সমস্ত সখাগণকে বললেন ওরে ওরে শ্রীদাম সুদাম ওরে দাম বসুদাম মধুমঙ্গল দেখিস যেন আমার গোপালকে তোদের হাতে সঁপে দিলাম আমার গোপালকে একটি নয়নের আড়াল করিস না আমার গোপালকে যদি একটি দিন না দেখি শত শত যুগ হারা বললে মনে হয় সেই প্রাণের গোপালকে তোদের হাতে সঁপে দিচ্ছি আমার গোপালকে এক তিল নয়নের আলাদ করিস না আর দেখিস যেন বাছার আমার রবির তাপে নলিন বদন মলিন না হয়ে যায় আর কি করবি জানিস শ্রীরাম না শুকোতে মুখ খানি আধার দিবি রে নানি না শুকোতে মুখ খানি আধার দিবি রে নানি ধারাগন চলে দিলাম বেঁধে গো ধারাগন চলে দিলাম বেঁধে যতন করে রাখিবি তারে যতন করে রাখিবি তারে ওরে আমার বাপরে শ্রীরাম যতন করে রাখিবি তারে তোর হাতি গোপালে সঁপে দিলাম যতন করে রাখিবি তারে ধারারণ চলে দিলাম বেঁধে গো ধারারণ চলে দিলাম বেঁধে
মাতা নন্দ রানী আমার সুদামের হাতে তুলে দিলেন নিজের গোপালকে, বললেন ওরে শ্রীরাম, ওরে সুদাম, ওরে দেখিস বাবা আমার গোপালকে একদিন নয়নের আড়াল করিস না। আর বাছারা আমার রবির তাপে, প্রখর রবির তাপে নলির বদন মলিন না হয়ে যায়। যেই না সুদামের হাতে তুলে দিয়েছেন, সুদাম কানাইয়ের হাতটি ধরে যেই না একটু এগিয়ে গেলেন, মা যশোমতী বললেন দাদা একবার আয় তো, ফিরে আয়। চলে এলেন গোপাল সখাগণকে সঙ্গে লই। ও মা কিছু বলছো মা? হ্যাঁ শোন বাবা, রক্ষা মন্ত্র পড়াই হয়নি, গোচারণে গিয়ে যাতে তোর কোনো ক্ষতি না হয়, অমঙ্গল না হয়, কোনো বিপদ না হয়, সেই জন্য তার আগে আমি তোর গাছে রক্ষা মন্ত্র পড়ে দেব। ধন্য যশোমতির বাৎসল্য প্রেম। তাই তো মাইরা, যেই ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু, রক্ষাকর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মাতা যশোমতী সেই গোপালের গা ছুঁয়ে রক্ষা মন্ত্র পড়ে দিচ্ছেন, যাতে গোচারণে গিয়ে গোপালের কোনো বিপদ না হয়। নেতাই গৌর হরি বল। কিভাবে? ওদুখানে রাঙা পাই ব্রহ্মা রাখিবেন তাই, জানো রক্ষা করুন দেবগণ, কোটি তাপ সুজতর রক্ষা করুন যজ্ঞেশ্বর, হৃদয় রাখন নারায়ণ। ভোজ যোগ নখাঙ্গুলি রক্ষা করুন বনমালী, কণ্ঠ মুখ রাখুন দিনমণি, মস্তকে রাখুন শিব, পৃষ্ঠ দেশে সুগ্রীব, অর্ধযুদ্ধ রাখুন চক্রপাণি, যার স্থলে গিরিবনে রক্ষা করুন জনার্দনে, দশ দিকে দশ দিক পাল, যত শত্রু হোক মিত্র রক্ষা করুন সর্বত্র, নইলে তুমি হও তারকাল। এই সব মন্ত্র করি প্রতি অঙ্গে হস্ত ধরি, গোমায়ের ফোঁটা দিল ভালে, দাস মাধবী কয় নন্দ রানী প্রেমময়, শ্রীরামের করে সমর্পিল। প্রাণে গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে লই বনপথ দিয়ে হাঁটতে শুরু করলেন। সেই দিন কিন্তু একজন যায়নি। কে বাবা? বলরাম। তার কারণ কি? সেই দিন ছিল দাদা বলাইয়ের জন্মদিন, তাই দাদা বলরাম কিন্তু যায়নি। এদিকে ভগবান সখাগণকে সঙ্গে লয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল সমস্ত সখাগণকে সঙ্গে লয়ে বনপথ দিয়ে হাঁটতে শুরু করলেন। শোভাটি কেমন হলো? ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গাল, ছোটি সে ছোট মেরো ভবন গোপাল। সকলে হরি বল। আগে আগে গাইয়া পিছে পিছে গান, आगे आगे गैया पीछे पीछे गान, आगे आगे गैया पीछे पीछे गान, आगे आगे गैया पीछे पीछे गान। छोटी से छोटे मेरे मदन गोपाल, छोटी छोटी ओ छोटी 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 ओ छोटी 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 गैया छोटी छोटी गान, छोटी से छोटे मेरे मदन गोपाल। घास खावे गाइया दूध पीवे ग्वाल, घास खावे गाइया दूध पीवे ग्वाल, माखन खाइबे मोर मदन गोपाल। छोटी छोटी ओ
ছোট্টি ছোট্টি অনুধ্বনি ছোট্টি ছোট্টি ও ছোট্টি 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 গাইয়া ছোট্টি ছোট্টি গা ছোট্টি ছোট্টি গাইয়া ছোট্টি ছোট্টি গা ছোট্টি সে ছোট্ট মধু মদন গোপাল সখাগণকে সঙ্গী লয়ে বনপথ দিয়ে হাঁটছেন। এমন সময় শ্রীরাম বলছি কানাই দেখ দেখ কত ঘাস, আমাদের যত ধনগণ পেট ভরে খেতে পারেনি। কানা বলছেন শোন কি বলছিস রে, একটাও ঘাস নেই। ওই দেখ অদূরে মহানবন, ওই বনে না অফুরন্ত তৃণাদি আছে, অনেক ঘাস আছে। আমাদের গাভীগণ ধেনুগণ হ্যাঁ সকলে পেটে ভরে যাবে, তাই বলি ওই মোহন বনে চল। সুদাম বলছে না কানাই ওইখানে যেতে পারবো না। কেন রে? না 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 ওইখানে যাব না, মোহন বনে যাব না। ওই মোহন বনে কালীদহে বিরাট বড় মস্ত বড় কালী নাগ আছে, আর তার বিষের এত তেজ যে সেখানে যাই সে আর প্রাণ নিয়ে ফিরে আসতে পারে না। তাই বলছে কানাই অন্য কোনো বনে চল। হ্যাঁ রে এই শ্রীরাম চাতুরালি করছেন গোবিন্দ। হ্যাঁ রে নাগ কি রে, নাগ দেখতে কেমন? আমি তো কোনোদিন নাক দেখিনি, চল না। এই শ্রীরাম আমাকে নাক দেখে দিবি, চল না। সে কি রে, নাক জানিস না? বিষধর সাপ রে, বিষধর সাপ। চল না আমাকে দেখে দিবি, চল না শ্রীরাম। বলে শোন তুই যা, আমরা যেতে পারবো না, মরতেও পারবো না। বলে শোন তোদের প্রাণ যাবার খুব ভয় না, ঠিক আছে তোদের যাওয়ার কোনো দরকার নেই, আমি যাব কালীদহে এবং নাগ দেখে এসে বলবো নাগ দেখতে কেমন। বলে শোন কানাই আমরাও যাব না আর তোকেও যেতে দেব না। তার কারণ কি, আমরা যদি মারা যাই তুই আমাদেরকে বাঁচিয়ে তুলবি, কিন্তু তুই যে যাচ্ছিস তোর যদি কিছু হয়ে যায়, তুই যদি মারা যাস আমরা তো তোকে বাঁচাতে পারবো না। তাই বলছি আমরাও যাব না, তোকেও যেতে দেব না। বলে শোন কানাই বলছে তোরা থাক, তোদের খুব ভয় প্রাণ যাবার, আমি চললাম, আমার কিচ্ছু হবে না। ছুটে চলেছেন কৃষ্ণ। এদিকে সখাগণ কেঁদে কেঁদে বলছেন ওরে কানাই যাস না রে, কানাই যাস না, ওইখানে গেলে তোর বিপদ হবে। অনেক ডাকা সত্ত্বেও যখন কৃষ্ণ ফিরলেন না তখন কি সখাগণ দাঁড়িয়ে থাকতে পারেন গো? সখাগণ কালীদহের দিকে ছুটে চলেছে। যত গাভীগণ পৃষ্ঠে পুচ্ছ তুলে কর্ণ উদ্ধ করে তারা ছুটে চলেছেন কালীদহের দিকে। যেই না তারা কালীদহের তীরে গেল, কালীনাগের বিষাক্ত জলের বাতাস লেগে সকলেই অচৈতন্য হয়ে পড়ল, চৈতন্য হারালো। ভগবান সকলের গায়ে পদ্মহস্ত বুলিয়ে দিলেন। চৈতন্যময়ের স্পর্শে সকলে চৈতন্য লাভ করল। তখনই কৃষ্ণ ক্রোধ ভরে কদম্ব বৃক্ষটিকে পদাঘাত করলেন। অমনি কদম্ব বৃক্ষটি কালীদহের দিকে ঢলে পড়ল। হে রে যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, নিতাই গৌর হরিব। হে রে যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, ওই চড়িলেন কদম বেদ ডালে গো, চড়িলেন কদম বেদ ডালে। কদম বয় পড়ে চড়ি ঘন মাল সাথে মারি, কদম বয় পড়ে চড়ি ঘন মাল সাথে মারি। ঝাঁপি দিল কালীদহের জলে রে, ঝাঁপি দিল কালীদহের জলে। বাবা যেই না কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপি দিয়েছে, সখাগণ কেঁদে কেঁদে বলছেন কানাই হে তুই কি করলি কানাই, তোকে কত বাধা দিলাম
তারপরেও তুই কালিদহের জলে ঝাঁপ দিবি, এখন আমরা কি করব? দেখিয়া রাখালো গণ কান্দিয়া আকুল মন, পরিসবি মরচিত হইয়া কানাই কালিদহের জলে ঝাঁপ দিয়েছে বলে সকলেই অজ্ঞান হয়ে পড়েছে। চিন্তা করেছেন বাবা, তারা গোবিন্দকে কত ভালোবাসে। নিতাই গৌর হরি বল। পরিসবি মরচিত হইয়া, এদিকে হয়েছে কি গো, যেই না সকলে বৃন্দাবনবাসী শুনেছেন যে 7 বছরের শিশু প্রাণ কৃষ্ণ কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে তারা শোনা মাত্রই কালিদহের দিকে ছুটে চলেছেন। তাই গৌর হরি বল। বৃন্দাবনে অলক্ষণ দেখা দিয়েছে যখন হইতে কৃষ্ণ কালিদহের জলে ঝাঁপ দিয়েছে। কিরকম অলক্ষণ বাবা? ওই দিবসে আঁধার গোকুল নগর সঘনে কাপয়ে মোহে। অনুধ্বনি হরিব। দিবসে আঁধার গোকুল নগর সঘনে কাপয়ে মোহে। ওই নয়ন নিমিষে রুধির বহিছে, ওরে কানাই রে ওরে কানাই রে ওই নয়ন নিমিষে সকলে দেখো গো, সকলে দেখো। দিবসে আঁধারো, যখন হইতে কৃষ্ণ কালিদহের জলে ঝাঁপ দিয়েছেন বাবা, দিবসে আঁধারো, দিনের বেলায় সকলে অন্ধকার দেখছে। গোকুল নগর সঘনে কাপয়ে মোহে, নয়ন নিমিষে রহির বহিছে সকলে দেখো এহি। দিনের বেলায় সকলে অন্ধকার দেখছে, রক্ত বৃষ্টি হচ্ছে, সারা বৃন্দাবনময় সর্প দেখছে। নিতাই গৌর হরি বল। সকলেই স্বপ্ন দেখছে। আর এদিকে হয়েছে কি গো, এদিকে শ্রীরাম সুদামে রাম বসুদাম মনে মনে ভাবছেন মাতা যশোমতী কত আনন্দে কানাইকে আমাদের সাথে বনে পাঠালো, বিদায় দিল। এখন আমরা এই যে কানাই কালিদহের জলে ঝাঁপি দিল, আমরা মাতা যশোমতীকে গিয়ে কি বলবো, কি বলি সান্ত্বনা দেব? নিতাই গৌর হরি বল। এদিকে মাতা যশোমতী আমার নন্দ মহারাজকে বলছেন, মহারাজ জানো তো আজকে গোপালকে গোচারণে বিদায় দিয়ে আমার মনটা কেমন কেমন করছে, আমার ভালো লাগছে না। বলে কেন রানী? বলে জানো মহারাজ, কাল রাত্রে আমি যখন শুয়েছিলাম একটা কুস্বপ্ন দেখেছি। কুস্বপ্ন দেখেছো? কি কুস্বপ্ন? আমি দেখলাম স্বপ্নের মধ্যে যে আমার গোপালকে একটি কাল ভজঙ্গে বেষ্টন করেছে, নাগের কবলে পড়ে বাছা আমার মা মা বলে কাঁদছে। সেই স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। সারা বিছানাময় হাত বুলিয়ে দেখলাম, কোথাও কোনো ভুজঙ্গ নেই। ভুজঙ্গ মানে সাপ। বাছা আমার নিরাপদেই ঘুমিয়ে রয়েছে, তবু আমার মনের মধ্যে সন্দেহ গেল না। ভাবলাম গোপালকে একটু জাগিয়ে তুলি। তাই গোপালের কানের কাছে মুখটি লয়ে বললাম, ওরে আমার প্রাণের গোপাল, সারাদিন গোচারণে গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছিস, তোর চাঁদ বদনে শুকিয়ে গেছে, একবার ওঠ আর উঠে নবনী খেয়ে আমাকে মা বলে ডাক। মহারাজ বাছা আমার উঠলো, উঠে নবনী খেলো, আবার নবনী খেয়েই ঘুমিয়ে পড়লো। কিন্তু বাকি রাতটুকু আর আমার ঘুম এলো না। যশোমতী কহে দারুণ স্বপ্ন, যশোমতী কহে দারুণ স্বপ্ন, দেখেছি রজনী শেষে
যতমতি মহিলা না স্বপ্ন দেখেছি রজনী শেষে আমার গোপালে ভুজঙ্গে বেরোল জারিল বিষম বিশ্বে। তখন মহারাজ বলছেন, শোনো রানী, তুমি যদি এমন স্বপ্ন দেখেছিলে, কেন তুমি গোপালকে গোচারণে বিদায় দিলে? তাই গৌর হরি বল। মহারাজ, মহারাজ, জানিবার শুনেছি যে স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়লে নাকি স্বপ্ন বিনষ্ট হয়, আর না ঘুমালে নাকি স্বপ্ন সত্যি হয়। আমার তার ঘুম এলো না। রানী, তুমি কেন কেন গোপালকে গোচারণে বিদায় দিয়েছ? হ্যাঁ, কেন? এদিকে মাতা যশোমতী কেঁদে কেঁদে দিদি রোহিণীকে বলছেন, দিদি আমি তো বড়ই ভুল করে ফেলেছি। আজও কেন দিদি মনোবিধি বিধি উঠিতেছে সারাক্ষণ। নেতাই গৌর হরি বল। কাঁদছিল রোহিণীর কাছে। আর এদিকে বৃন্দাবনবাসী সকলেই শুনেছেন, যেই না যে 7 বছরের কৃষ্ণ, মানে কৃষ্ণ যখন কালী দমন করেছিলেন মায়েরা, বয়স ছিল কত? 7 বছর। তাই যেই না সকলেই শুনেছেন যে 7 বছরের শিশু প্রাণ কৃষ্ণ আমাদের কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, সেই কথা শুনে আজকে সকলেই কান্তি কান্তি কালীদহের দিকে ছুটে চলে যাচ্ছে। সকলেই বলছেন, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কই কৃষ্ণ? সকলেই চলে যাচ্ছেন। আর এদিকে হয়েছে কি, সুদাম সুদাম দাম বসুদাম সকলে মাতা যশোমতীর কাছে গিয়ে বললেন, ও মা, মা, এ কি রে? শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গল, তোরা তোরা তো সবাই রয়েছিস, তাহলে তোদের মাঝে আমার গোপালকে দেখছি না তো? হ্যাঁ রে বাবা, আমার গোপাল কই, আমার গোপাল কই, গোপাল! আজকে আমি আমার গোপালকে বনে পাঠিয়েও শান্তি পেলাম না। সুদাম সুদাম বলছেন, মা গো, মা, আমাদের মধ্যে তোমার গোপালকে আর কোনোদিন তুমি দেখতে পাবে না মা। সে কি? এ তুই কি বলছিস? কেন? আমার গোপাল কই? মা গো, মা, তোমার গোপাল কি করেছে জানো? ও মা, ও মা, ঝাঁপে দিয়েছে, ঝাঁপে দিয়েছে, ও মা, তোমার গোপাল ঝাঁপে দিয়েছে। ও মা, কোনো কথা শোনেনি গোপাল, তোমার গোপাল ঝাঁপে দিয়েছে। কি বললি? আমার গোপাল ঝাঁপ দিয়েছে? কোথায় ঝাঁপ দিয়েছে? কোথায়? বলে, মা, মা গো, তোমার গোপাল, তোমার গোপাল ওই কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। না 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 না, এ হতে পারে না, এ হয় না, না 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 না, আমার গোপাল কালীদহের জলে ঝাঁপ দিতে পারে না। গোপাল ঝাঁপ দিয়েছে শুনেই মা একেবারে আত্মহারা হয়ে পড়লে, পাগলের মতো বলছেন, ওরে না না, তোরা তোরা মিথ্যা কথা বলছিস, এ হতে পারে না, এ হয় না, আমার গোপাল কালীদহের জলে ঝাঁপ দিতে পারে না, আমার গোপাল কালীদহের জলে ঝাঁপ দেয়নি, তোরা কেন মিথ্যা কথা বলছিস? মা গো, আমরা কি তোমাকে মিথ্যা কথা বলতে পারি মা? তোমার গোপাল যেমন তোমার সন্তান, আমরাও তো তোমার সন্তান সমূহ, আমরাও সকলেই তোমার সন্তানের মতো মা। তোমার গোপালকে তুমি যেমন ভালোবাসো, আমরাও যে ভালোবাসি, গোপালকে নিয়ে কি আমরা মিথ্যা কথা বলতে পারি তোমাকে মা? অনেক বাধা দেওয়া সত্ত্বেও তোমার গোপাল শুনলো না গো, ছুটে গিয়ে দৌড়ে গিয়ে কালীদহের জলে ঝাঁপ দিল। এই কথা শোনা মাত্রই মাতা আনন্দ রানী কোথায় কৃষ্ণ, গই কৃষ্ণ বলতে বলতে
কালীদহের দিকে ছুটে চলেছে। যেই না রাধারানী শুনলেন কানাই কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে সখীগণকে সঙ্গিলে ছুটে চলেছেন কালীদহের দিকে। নিতাই গৌর হরি বল। তখন রাধারানীর বয়স কত? 5 বছর। সুদাম সুদাম দাম বসুদাম কানাই কানাই বলতে বলতে তারাও ছুটে চলেছেন কালীদহের দিকে। আবার বৃন্দাবনবাসী কেউ আর বাড়িতে রইল না, সকলেই কাঁদতে কাঁদতে কোথায় কৃষ্ণ, কই কৃষ্ণ, প্রাণে কৃষ্ণ বলতে বলতে সকলে কালীদহের দিকে যে পড়ল। নিতাই গৌর হরি বল। কালীদহের তীরে গিয়ে তারা সূর্য দেবতার কাছে কামনা করছে, হে সূর্য দেবতা, হে সূর্যদেব, আমাদের কানাই কৃষ্ণ সে তো অনেকক্ষণ ধরে জলের মধ্যে আছে, সে তো ছোট্ট, তার তো ঠান্ডা লেগে যাবে, এই সময় কৃপা করে তুমি যদি অনেকগুলো উদয় হতে। তাই সকলের মানবাসনা পূর্ণ করবার জন্য তখন বৃন্দাবনে মোট 12টি সূর্য উদয় হয়েছিল। যেই জায়গায় উদয় হয়েছিল সেই জায়গাটির নাম কি বাবা? দ্বাদশ আদিক্য টিলা। আর সেই জায়গায় গিয়ে শ্রীমতী রাধারানী ভানু পূজার ছলনা করে কানো পূজা করেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তাই সকলের মনোবাসনা পূর্ণ করবার জন্য যাতে কৃষ্ণের ঠান্ডা না লেগে যায়, বৃন্দাবনে মোট 12টি সূর্য উদয় হয়েছিল। যেই জায়গায় উদয় হয়েছিল সেই স্থানটিকে বলা হয় দ্বাদশ আদিক্য টিলা। এদিকে হয়েছে কি, যেই না কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপি দিয়েছে, প্রচন্ড শব্দে আলোড়ন সৃষ্টি হলো। অতি দূর হতে না করিল শ্রবণ, অতি দূর হতে না করিল শ্রবণ, ওই মামা দহে ঝাঁপ দায়ী কোন জল, তা সাহস তো কম নয়। আমার ভয়ে কত দেবতা, কত সাধু মুনি ঋষি আমার এই সেবানায় আসতে ভয় পায়। আর কার এত সাহস হয়েছে যে আমার এই দহ জলে ঝাঁপ দিয়েছি, আমি তাকে দংশন করব। এই কথা মনে মনে ভেবে ছুটে চলেছে কালীনাথ। দূর থেকে দেখলো কি মায়েরা, একটা নীল পদ্ম ভাসছে। গোবিন্দের গায়ের রংটি নীল বরণ, অদূর থেকে ভাবছে কি কালীনাথ একটা নীল কমল মানে নীল পদ্ম ভাসছে। এ কি আমার এই দহজরে নীল পদ্ম? এ তো অসম্ভব। না 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 না, আমি এতদিন ধরে এই দহজলে বাস করে আছি, কোনোদিন তো নীল পদ্ম দেখিনি, দেখি তো ভালো করে, এগিয়ে দেখি। এগিয়ে দেখলেন না 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 না, এ তো নীল কমল নয়, নীল কমলের চেয়ে আরেকটি কমল বালক জলে ঢেউ এদিকে আসছে। হে কি সর্বনাশ, এ তো এক্ষুনি মারা যাবে। হ্যাঁ, আমার বিষের যা তেজ, এখনই তো তার অঙ্গ জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। দেখে নীল বর্ণের এক শিশু মুরলি বাজায় বাজায়। এত তাড়াতাড়ি কেন? নিতাই গৌর হরি বলুন ধনে। শিশু বাজায়
একই একই এই এই ছোট্ট শিশুটিকে দেখে আমারও তো পুজো দিয়েছে এলাম নন্দিনী শুনে আমরা এই মন্দিরে সূর্য পুজো দিয়েছি আমরা বললাম না এখানে আসবো হ্যাঁ হ্যাঁ তো চিন্তা ভালো আছেন তো ঠিক আছে জন্মতাই তা হয়েছে কি না মনে মনে ভাবছে কালীনাগ কি এই শিশুটিকে দেখে আমার মনে এত মায়া জেগে উঠলো কেন মায়া মমতা এইসব তো আমার ধর্ম নয় না না আমি ধর্মচ্যুত হব না ধর্মচ্যুত হব না আমি কে দংশন করব কৃষ্ণ অঙ্গে কালীনাগ হানিছে দংশ পাষাণ সমান কৃষ্ণ হইল তখন গোবিন্দ আরো ছোট হয়ে গেলেন কালীনাগ করলেন কি আহা পুচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ করিল বেষ্টন অনুধরে ধীরে ধীরে নিজ দেহ বাড়ালো তখন ওই ধীরে ধীরে নিজ দেহ বাড়ালো তখন ছোট্ট শিশু মনে করে যেই না পুচ্ছ দিয়ে বেষ্টন করেছে অমনি কৃষ্ণ নিজ দেহ খানে ক্রমে ক্রমে বাড়াচ্ছে তার ফলে হলো কি গো কালীনাগে নিজের পাকে নিজেই মদে নিজের পাকে নিজেই মদে অঙ্গ শত ছিদ্র হয়ে পদে নিজের পাকে নিজেই মদে যন্ত্রণায় অসর হয়ে শ্রীকৃষ্ণ কালীনাগের মূল ফোনার উপর উঠে বসলেন শুধু তাই নয় নৃত্য শুরু করে দিলেন কিভাবে গো ফনায় ফনায় দমন করি নটবর রঙ্গে নাচিছেন হরি কালীয় ফনায় নটন রঙ্গ হেরিত জন জীবন সঙ্গ ধনী মণি গণ করয় খুশি ভোজয় চরণ নকর শশী যখন মণিগুলো খসে খসে পড়ছে গোবিন্দ নৃত্য করছেন তো নিতাই গৌর হরি বল নৃত্য করছেন মণিগুলো মস্তক হইতে খসে খসে পড়ছে তখন কালীনাগ মনিকে বলছি বলো কাজ কি মনে আপন মাথায় পেলাম চিন্তামণি মনে 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 ভাবছে যে আমি হলাম 7 রাজার ধন এক মানিক আমাকে ওই চরণ নিতে বলে তাহলে দেখি ওই চরণ দুখানি কেমন লক্ষ্য করলেন কৃষ্ণ চরণ পানে চাইলেন দেখলেন কি না কৃষ্ণ মূল ফনাটি রেখে দিয়ে কালীনাগের সমস্ত ফনাগুলো ভেঙে দিয়েছেন আর যেই না মূল ফনাটিতে চরণ দিতে যাবেন অমনি তখন ফণি প্রতিমতি হইয়া ভৃত গোবিন্দ চরণে হইয়া নত কালীনাগ বলছেন কত জোরে ওগো গোবিন্দ আমি তোমাকে চিনতে পেরেছি কিন্তু প্রভু তোমার চরণ লাভ করবার জন্যই তো আমি এই দহাজলে বিষ ঢেলেছিলাম যাতে ভক্তদের কষ্ট সহ্য করতে না পেরে তুমি আমার কাছে এসো তাই না তোমার চরণ পাবার জন্যই বিষ ঢালা নিতাই গৌর হরি বল প্রভু প্রাণে মেরো না তোমার চরণ ধুলা মস্তকে নিয়ে আমি বেঁচে থাকতে চাই ঠিক আছে কালীনাগ আমি তোমাকে প্রাণে মারবো না তবে তুমি আগে যেখানে ছিলে রম্যক অর্থাৎ রমণক দ্বীপে সেখানে ফিরে যাও প্রভু ওইখানে যাব না ওইখানে গেলে আবার আমাকে গরুরে ভক্ষণ করবে কি বললে গরুরের ভয় না না গরুরের ভয় আর থাকিবে না গো আমার পদ চিহ্ন দিলামে মাথায় গরুরের ভয় আর থাকবে না গো এই বলে ভগবান কালীয়
গোপালকে রমণক দেবে বিদায় দিয়ে জলে ভাসতে ভাসতে আসছেন। যশোমতি আমার গোপালকে জলে ভাসতে দেখে সকলকে ডেকে বলছেন, ওরে এই শ্রীরাম, এই সুদাম, হেই দাম বসুদাম মধুমঙ্গল, দেখবি আয়, ওই দেখ আমার গোপাল আসছে, আমার গোপাল তো। এদিকে গোপাল মনে মনে ভাবছে, না মা গো, তোমার মনে অনেক দুঃখ কষ্ট দিলাম, আর দেব না। এই বলে গোপাল আমার কদম্ব ডালে চড়ে দাঁড়ালেন। নিতাই গৌর হরি বল। আর মাতা যশোমতি গোপালকে দেখে করলেন কি গো, সেটাই যাই আনন্দ রানী কৃষ্ণ লইলেন কোলে। সেটাই যাই আনন্দ রানী কৃষ্ণ লইলেন কোলে। কৃষ্ণকে দাসে মাধব ভাষায় আনন্দ লয়ে। মাতা যশোমতি বলছেন, ওরে আমার প্রাণের গোপাল, আমি তো বনে পাঠাবো না দে, না না, আমি তো বনে পাঠাবো না দে। কপালে গুনে গোপাল পেলাম ফিরে, আর তো বনে পাঠাবো না দে। কপাল গুনে গোপাল পেলাম ফিরে, আর তো বনে পাঠাবো না দে। নিতাই গৌর হরি বলে। এদিকে মাতা যশোমতি গোপালকে কদম্ব বৃক্ষ থেকে নামিয়ে আপনে কোলে বসিয়ে নবনে খাওয়াচ্ছেন। নিতাই গৌর হরি বলে। শ্রীরাম সুদাম দাম বসুদাম সখীগণ রাধারানী বৃন্দাবনবাসী সকলেই সুস্থ অবস্থায় কানাইকে দেখে তাদের মনের আনন্দ আর ধরে না। আর এদিকে হয়েছে কি গো, না এদিকে রাধারানী, তখন তার বয়স 5 বছর, কৃষ্ণ বদন পানে চেয়ে আছেন। তা কালিদাহ তীরে আজকে রাধা গোবিন্দের মিলনটি কেমন হলো গো। রাধা রানীর নেত্র যেন নলিনীর প্রতি, কৃষ্ণ মুখ পদ্ম যেন প্রিয় মাতামাতি। নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হইল, নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হইল। সকলেই প্রেমানন্দে বাহু তুলুন, হরিবল সকলেই প্রত্যেকে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল অনুধ্বনি।